আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাস হচ্ছে আমরা ৩টা পার্টে ভাগ করব, আর ৩টা পার্ট করলে মোটামুটি আমাদের হচ্ছে এখান থেকে সিকিউ এমসিকিউ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম যে পার্টটা আছে এই পার্টে আমাদের দেখবা আছে ওই যে সূত্র সমূহ বয়েল, চার্লস, এইসব সূত্রগুলো, হ্যাঁ? তো তোমাদের তো এগুলো মোটামুটি ঠিক আছে, তো আমরা জাস্ট ওভারভিউ দিই, হ্যাঁ? বয়েল, আচ্ছা বলো তো বয়েলের সূত্রে কে স্থির বলতে পারবা? কিভাবে পড়েছিলাম যে বয়েল মানে সিদ্ধ করা, কোনো কিছু সিদ্ধ করা মানে তাপমাত্রা লাগে, হ্যাঁ? সিদ্ধ করতে তাপমাত্রা লাগে মানে তাপমাত্রা স্থির। আচ্ছা, তাপমাত্রা স্থির থাকলে কি হয়? পি সমানুপাতিক এই যে সমানুপাতিক ভি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের লেখচিত্র যদি অঙ্কন করতে বলে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু অনেক লেখচিত্রের ম্যাথ আসে, দেখছো? আচ্ছা, লেখচিত্র যদি অঙ্কন করতে বলে তাহলে দেখো তো, আমি যদি এরকম দিতাম, এটা পি দিই, এটা ভি দিই, বলো তো লেখচিত্র কেমন হবে? এরকম এরকম না? আচ্ছা, এরকম। আচ্ছা আচ্ছা, এরকম তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমি যদি এরকম দিতাম, এবার বলো স্ট্রেট লাইন এরকম না? আচ্ছা, এটা বুঝার সিস্টেমটা দেখো, সিস্টেমটা হচ্ছে পি, মানে আমরা এটা শিখছি তো ওয়াই ইকুয়ালস টু এমএক্স, তাই তো? বা ওয়াই সমানুপাতিক এক্স এরকম যদি হয় তো মূল বিন্দুগামী সরল রেখা। তো দেখো পি সমানুপাতিক অফ 1/v, তো 1/v কেই আমি কনস্ট্যান্ট ধরে রাখছি। তো 1/v এর জায়গায় তুমি মনে করো একটা নতুন কনস্ট্যান্ট এক্স বসাও। তো দেখো তো এইটা কিসের সাথে মিলে? মূল বিন্দুগামী সরলরেখার সাথে মিলে। তো সেইটাই করছি, বুঝছো? তো এইটা কিন্তু পার্থক্য দেখো, ভি থাকলে এরকম হচ্ছে, 1/v থাকলে কিরকম হচ্ছে, বুঝছো? তোমার মাথায় মুখস্থ সেটা থাকে এইটা, বাট এটা কিন্তু থাকে না। মনে মনে থাকবে? আচ্ছা, তাই তো। আচ্ছা, আচ্ছা ভাই, এবার বলো তো, এখান থেকে আমরা এরকম লিখতাম না, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা কে, সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, এই সামথিং সামথিং। এখান থেকে আমাদের এক ধরনের ম্যাথ আসে, জানো কি ম্যাথ বলবো? হ্রদের গভীরতা, গভীরতা নির্ণয়। আচ্ছা, এখন এখান থেকে তোমাদের একটা শর্টকাট শিখাইছিলাম বা বলছিলাম যে কোনো কিছু গুণ গুণ থাকলে কি করতে হয়, যেরকম গুণ গুণ, মানে এটা একটা সিস্টেম আর কি, বলতেছি দেখো, হ্যাঁ এত গুণ হলে কত গুণ হবে এরকম। তো দেখো, মনে করো হচ্ছে আমাদের এরকম আসলো, কোনো গ্যাসের আয়তন 3 গুণ বৃদ্ধি করলে চাপ কত গুণ আচ্ছা হ্যাঁ, দেখো তো, আমি বলছি কোনো গ্যাসের আয়তন 3 গুণ বৃদ্ধি করলে চাপ কত গুণ হবে, তাই তো? খেয়াল করো, এরকম ম্যাথ করার সময় আমরা খেয়াল করবো কি, দেখো আমি তোমাদের যখন শেখাচ্ছি তখন শেখাইছি যখন বলছি যে জাস্ট প্রথমে আমাদের সূত্র যেটা সেটা লিখবো, তাই না? সূত্র বা সমানুপাতিক চিহ্ন যেটা এইটা, তাই তো? এটা আমি প্রথমে লিখবো জাস্ট রাফে, আমি যেন পারি। এরপর লিখবো কি, 2 উপরে লিখবো, 1 নিচে লিখবো। তোর কি বের করতে হবে দেখো তো, চাপ বের করতে হবে, তাই না? তাহলে উপরে লিখবো P2, নিচে লিখবো P1, বুঝছো? ইকুয়ালস টু, দেখো তো P এর সাথে V এর সম্পর্ক কি, তাহলে 2 যেখানে লিখছি তখন 1 লিখবো, হ্যাঁ V ঠিক আছে। এখন বের করতে হবে P2, তার মানে হচ্ছে V1/V2 ইকুয়ালস টু ইনটু P1। আচ্ছা ভাই, এবার বলো তো কি 3 গুণ করছি না কি করছি, দেখো কোনো গ্যাসের আয়তন 3 গুণ, তার মানে দেখো তো এখানে যদি V হয় নিচেরটা কত, 3V ইনটু P1, তার মানে কি 1/3 P1, তাই তো? তার মানে হচ্ছে আমি যখন তুলতে বলবো তখন তুলবা, ঠিক আছে? আচ্ছা ভাই দেখো, এটা করছি তাই না, করছি না, করছি তো? আচ্ছা, এটা দেখো, এটা ভুল, এটা ভুল, বুঝছো? কারণ কি, আমি কোশ্চেন পড়ছি, কোশ্চেন পড়েই দিছি, কিন্তু তোমরা কোশ্চেন পড়ো নাই। কোশ্চেন পড়ো, কোনো গ্যাসের আয়তন 3 গুণ বৃদ্ধি করলে, 3 গুণ করলে না, 3 গুণ বৃদ্ধি করলে, তার মানে কি বলো? তার মানে এখানে সবকিছু ঠিক ছিল, জাস্ট V2 হবে V প্লাস 3V, তার মানে এখানে হবে 4,
তাই তো? এখানে রয়েছে, বুঝেছেন? আচ্ছা এবার তুলে নেন, কোশ্চেন পড়তে হবে। হ্যাঁ বুঝছেন? এই যে তোমাদের যারা আছে যে মেডিকেলে 100টা দাগাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো দাগায় আসে, বলে কি ভাই সিট কনফার্ম, এসে দেখে চান্স পাইনি। কেন বলো তো? এই যে একই কারণে, বুঝছো? জাস্ট কোশ্চেনটা খুব ওয়াইজলি পড়তে হবে। শোনো, কিছু কোশ্চেন উত্তর দেওয়ার ট্রিক্স আছে মেডিকেলের ক্ষেত্রে, এটা বেশিরভাগ ক্ষেত্রে তুমি কি করবা, জাস্ট যদি কোশ্চেনটা পড়ে 9টা আগে গোল দিবা, মানে যখন নিজে প্র্যাকটিস করবা তখন এরকম প্র্যাকটিস করতে করতে একটা সময় তোমার হচ্ছে 9টা চলে আসবে, বুঝছো? এটা করতে হবে না, পরে ভুলে যাবে। এই যে আচ্ছা এটা বুঝছো? আচ্ছা শোনো, আমি যখন আমি রিক্সা করে আসতেছি, তো ও দেখি হচ্ছে যাচ্ছে, ঠিক আছে, মজার কাহিনী শোনো। ও আমাকে দেখছে, দেখার পরে ও রিক্সাওয়ালাকে বলতেছে ভাইয়া থামেন, মানে ও গোলায় ফেলছে, বুঝছো? আচ্ছা এটা গেল, এটা বুঝছো? এরপর এটা দেখো, বয়েল তো গেল, যদি চার্লসের সূত্র বলি, চার্লসের কে স্থির, চাপ স্থির, চার্লস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চার্লসের কে স্থির, চাপ স্থির, চাপ চাপ স্থির, হ্যাঁ পি স্থির, তাহলে কি টি সমানুপাতিক অফ ভি। এটা লেখচিত্র তো বুঝি, তাই না? তো যে কোনো একটা লেখচিত্র, ওই যে ও যেটা বললো কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝি, তাই না? তো কোনটা আঁকাবো, উপরেরটা না নিচেরটা বলো? নিচেরটা আঁকাবো। আচ্ছা নিচেরটাই আঁকা দেখো। আচ্ছা হ্যাঁ, দেখো তো এখান থেকে আমরা হচ্ছে যদি এটা টি দিই, এটা যদি ভি দিই, তাহলে কোন দিকে যাবে লেখচিত্র? মূল বিন্দু যাবে সরলরেখা। আচ্ছা একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন এগুলো সব কি পি না? হ্যাঁ, এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3। এখন তোমাকে অনেক সময় কোশ্চেন করতে পারে যে কোনটা গ্রেটার দেন কোনটা, এরকম না? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে এটা কিভাবে শিখাইছিলাম মনে আছে? যদি মনে না থাকে দেখো, জাস্ট এক্স অক্ষে যেটা থাকবে সেটাকে তুমি বাদ দিয়ে ফেলো, মানে এটা বাদ, এক্স অক্ষে কিছু নেই, ঠিক আছে? এবার তুমি টি এর সাথে পি এর সম্পর্ক জানো কিনা? কার সূত্র এটা? কেমিস্ট্রি যদি বলো সেটা হচ্ছে গেলোসাকের সূত্র, আর যে ফিজিক্সে বলো তাহলে রেনর চাপলিয়ের সূত্র। তো দেখো তো টি এর সাথে পি এর সম্পর্ক বলো। হ্যাঁ টি সমানুপাতিক পি, তার মানে টি যেখানে বড় পি সেখানে বড়। তো টি এর কাউন্টিং তো আমরা এইভাবে করি, এইভাবে করি না? তো টি কোথায় বড়? এখানে বড়, তাহলে এই যে P3 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P1। আচ্ছা বুঝছো? এখন যদি এরকম হতো, তাহলে এইগুলো এইভাবে হতো না? বুঝছো, তাহলে উপরেটা বড় হতো। আচ্ছা ঠিক আছে, আর না করি, বুঝে গেছি, বুঝে দেবো। আচ্ছা ভাই এইবার তাহলে চার্লসের সূত্র শিখলাম। এবার দেখো তো ভাই, এই দুইজনের একটা সম্মিলিত সূত্র আছে না? পিয়ন ভিয়ন বাই ভিয়ন বাই টিয়ন ইকুয়ালস টু P2 V2 বাই T2। এটা মুখস্থ করব। আর একটা সূত্র জাস্ট টি বাদে, তার মানে কি পিয়ন ভিয়ন ইকুয়ালস টু P2 V2। এইটা দিয়ে আমরা এখন ম্যাথ করব, ঠিক আছে? এটা দিয়ে একটা ম্যাথ আসবেই, কি বলছি আসবেই। আর যদি তোমার হচ্ছে এখানে না আসে, মানে এখানে তো আসবে, আর যদি তোমার হচ্ছে যে কোনো ভার্সিটিতে এক্সামে একটা ম্যাথ এরকম দেবে যে গভীরতা নির্ণয় করো, অথবা দিবেই দিবে তোমার, বুঝছো? আর যদি না আসে তাহলে আর কি করার, বাট আসবে এটা ইনশাআল্লাহ। দেখো এখন আমরা কি শিখবো? হ্রদের গভীরতা নির্ণয়, ঠিক আছে? আমার সাথে লিখে ফেলো। আচ্ছা দেখেন তো, এখানে
এটা মনে করো একটা পানির কিছু রয়েছে, এটা যদি ভূমি ধরো তুমি, এটা তোমার ইচ্ছা, তুমি যেখানে ইচ্ছা ধরতে পারো। তো এটা যদি ভূমি ধরো মানে হ্রদের নিচে ধরো, এটা যদি পি ধরো মানে P1 অর্থাৎ চাপ। আচ্ছা এখানে আগে ধরি, এখানে চাপ। আচ্ছা এটা P1 ধরলাম, ইকুয়ালস টু কি বলো তো? ভূমির উপর বা পানির উপরে চাপ যেটা থাকে সেটা কি চাপ? বায়ুচাপ। আচ্ছা, তো সেটাকে আমি পি ধরে রাখলাম, সমস্যা নেই। এখানে যে আয়তন থাকবে সেটা হচ্ছে V1 ধরলাম, সেটা সামথিং হবে, সে নিচ থেকে উপরে উঠলে কত গুণ হবে বা উপর থেকে নিচে নামালে কত গুণ সংকুচিত হবে সেটা পরে বলতেছি। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে P2। আচ্ছা ভাই বলো তো, মানে ভূমির উপরে যে চাপটা রয়েছে, মানে এই চাপটা তো রয়েছে পানির উপরে, আর এই যে নিচে নামতেছে, নিচে নামার কারণে পানির ইসের ভরের কারণে যে চাপটা বা উচ্চতার কারণে যে চাপটা, এটা আমাদের লাগবে না? এটা এইচ রোজি কোথায় শিখছো জানো? আমার কাছে তো শিখছো, বাট এটা হচ্ছে ওই যে তোমাদের ওই যে আর্কিমিডিসের সূত্র ছিল পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় না? আচ্ছা, তো তাহলে P1 তো থাকবেই প্লাস এইচ রো জি, এটা তোমাদের মনে হয় দেখাইছে। আচ্ছা এটা দেখাইছিলাম, বাট এটা না দেখলেও চলবে, তুমি দেখতে চাও দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা P2 ইকুয়ালস টু P1 প্লাস এইচ রো জি। নিচেরটা হ্যাঁ, রদ উল্টে থাকলে তো সমস্যা। যোগ করছে, হ্যাঁ এটা তো তোমাকে প্রথমেই বললাম যে তোমার ইচ্ছা, তুমি কোনটার ইচ্ছা মতো হতে, তুমি জাস্ট বাংলা লিখতে হবে যে এখানে হ্রদের গভীরতা এখানে বা নিচে, বুঝছো? আচ্ছা এখানে V2 ইকুয়ালস টু, দেখো তো এখানে যদি নিচ থেকে উপরে ওঠে তাহলে এটা যদি V হয়, অবশ্যই এটা একটু বেশি হয়ে যাবে, বুঝছো? মনে করলাম দ্বিগুণ হয়েছে বা তিনগুণ হয়েছে, তাহলে কি 2V। ভাইয়া দেখেন এইখানের কোশ্চেনে তুমি তো সিস্টেম বুঝো, সবই পারবা। সমস্যা কি হবে? সমস্যা হবে যে বৃদ্ধি পাইছে নাকি হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে, বুঝছো? বুঝনি? মানে যদি বলতাম যে দ্বিগুণ হয়েছে তাহলে কি হতো 2V, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তাহলে কি V প্লাস 2V, 3V হয়ে যেত, বুঝছো? আচ্ছা এবার তুমি কি করবা? P1 V1 ইকুয়ালস টু, আচ্ছা P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখন P1 এর জায়গায় কি লিখবা? P লিখবা। P2 এর জায়গায় লিখবা 2V। তারপরে হচ্ছে এখানে P2 এর জায়গায় লিখবা P1 মানে তো P প্লাস এইচ রো জি ইনটু V। এবার এই V কাটলাম, এই P তাহলে 2P এর বেশি একটা P করি, দেখি কত আসে। কে আসবে? আচ্ছা হয়েছে। হুম, এখানে ম্যাথগুলো অনেক সোজা, জানো তো? কাজ তো কর ভাই, মানে আমি কোশ্চেন যে কমন পে মানুষ পারে না তাহলেও তো মেনে নিয়ে যায়, আমার তো কোশ্চেনই কমন আসে না, কি করে যায় আর কি যে ঘুরাই দেয় ওরা। আচ্ছা
দেখো এই কোশ্চেনটা পড়ে আমরা লিখি। দেখো হ্যাঁ বলছে কি, দেখো একটি হ্রদের তলদেশ থেকে একটি পানির বুদবুদ উপরে উঠলো, তার মানে কি নিচ থেকে উপরে উপরে উঠেছে। আচ্ছা, আয়তন 4 গুণ বৃদ্ধি পেল। আচ্ছা ভাই এখানে যদি আয়তন তুমি V1 ধরো, তাহলে কি আয়তন কত? শুধু ভি? ম্যাথ করতেছো তাই না? না আমরা করি না, যারা না পারলে এখন দেখাই দিই। আচ্ছা ঠিক আছে করো। আচ্ছা এখানে হচ্ছে দেখো P1 যদি ধরি, সেটা হচ্ছে উপরের P প্লাস এইচ রো জি। এখন উপরে উঠছে তার মানে কি? উপরে উঠছে তার মানে এখানে হচ্ছে যদি V2 ধরি, আয়তন 4 গুণ বৃদ্ধি পেল। 4 গুণ বৃদ্ধি পাওয়া মানে কি? V প্লাস 4V, তার মানে কি 5V। আর হচ্ছে এখানে বায়ুচাপ P1 ইকুয়ালস P2 সরি P2 ইকুয়ালস টু 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা মানে P2 এর উপর কয়টা আসবে? বলো। সেটা P লিখি। অসীম ভাই আসেনি, ভাইয়ের ফোন দেন, ভাইয়া হচ্ছে বাসায় রয়েছে। করছেন এটা কত আসছে? মিটার তাই তো? আচ্ছা ভাইয়া এই তো হয়ে গেছে। তোমরা হচ্ছে এই যে এইখানে দেখো 1 অ্যাটমসফিয়ার দেওয়া ছিল, এটা কিন্তু আমরা প্যাসকেলে করছি। 1 অ্যাটমসফিয়ার দিলে কিন্তু ওই উত্তর মিলতো না, বুঝছো? এইগুলো আমরা সবসময় কিসে নিয়ে যাবো জানো? এসআই এককে নিয়ে যাবো। এটা জাস্ট খেয়াল করতে হবে। আর খেয়াল করতে হবে কি জানো, তোমার হচ্ছে কত গুণ বৃদ্ধি পাইছে বা কত গুণ হয়েছে, ওইটা এটুকু খেয়াল করলে হয়ে যাবে। আর যদি তোমার এখানে থাকতো ওই যে তাপমাত্রা এখানে এত ছিল নিচে কমে গেছে বা শীতলীকরণ করা হয়েছে সামথিং, তখন কি করতাম? P1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। আচ্ছা এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি জানো? বলো কি দেখি। যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে n-1 * 10.2, আর যদি ব্যাস বা ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে আচ্ছা হ্যাঁ ভেরি গুড। তার মানে হচ্ছে H ইকুয়ালস টু n-1 ইনটু, এটা কিসের ক্ষেত্রে? আয়তনের ক্ষেত্রে। দেখো তো আয়তন কত গুণ বৃদ্ধি পাইছে বা কত গুণ হয়েছে? 4 গুণ বৃদ্ধি পেয়েছে, বাট আয়তন জাস্ট V2 টা দেখবা। V2 কত? 5V2। তার মানে 5 - 1 ইনটু কত বলো? 10.2। তাহলে কত আসে? 4 * 10.2 মানে হচ্ছে 40.8, মানে কাছাকাছি আর কি, বুঝছো? আচ্ছা আর যদি আমার হচ্ছে হতো ব্যাস বা ব্যাসার্ধ বৃদ্ধি পাইতো, তাহলে এটা খেয়াল করব। V ইকুয়ালস টু বলো 4/3 পায়ার কিউব। কেন বলো তো? এটা গোলক মানে যে গোলাকার পানির বুদবুদ বের হবে বা যাই বের হোক, তোমার এরকমই হবে যে সিলিন্ডার বলতো বা সিলিন্ডার আকার কিছু বের হতো। তো তুমি খেয়াল করবা যে ভি এর সাথে আর এর সম্পর্ক কি, দেখো ভি সমানুপাতিক আর কিউব। তার মানে ভি যদি এন হয়
আর এটাকে যদি তুমি কনভার্ট করো তাহলে হচ্ছে ভি তো এন হচ্ছিল, আর কি হবে এন কিউব হবে, তাই তো? তার মানে কি এইচ ইকুয়ালস টু এন কিউব মাইনাস ওয়ান ইন্টু ওই 10 এটা কিসের ক্ষেত্রে? যখন বলবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এতগুণ হয়েছে বা এতগুণ বৃদ্ধি হয়েছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বুঝলাম, আয়তন বুঝলাম, ঠিক আছে? এই দুটো শর্টকাট জাস্ট তোমার হচ্ছে এমসিকিউ এর সময় করবা, আর এই শর্টকাট দিয়ে তোমার বিভিন্ন জায়গায় এমসিকিউ আসে, যে বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসে, বুঝছো? আচ্ছা ওই যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল না, যে কি জানো তরল সাম্যাবস্থা জিজ্ঞেস, ওটা তো জানা কথা, তো সবাই এত ইয়ে করলো আচ্ছা, যে এটা তোমাদের আমি শিখাইছিলাম, মনে আছে? এই দেখো আমি বলতেছি। শিখছি আমি, তার মানে ফেসবুকে সবাই যেভাবে ইয়ে শুরু করলো যে না এই পিএইচডি নাকি করতে, যে এটা করতে হয় নাকি, কি করতে যায় কোথায়? মানে ওই যে এই ডিগ্রি তোমাদের যখন আমি পড়াইছিলাম কার শক্তি ক্ষমতা, তখন তো শিখাইছি, এই দেখো এরকম ছিল না? এই যে তখন বলছিলাম দোলক কিসের কারণে এইদিকে আসে, এইদিকে কেন যায়, তো তোমাকে পড়াইছি। হ্যাঁ তাই তো বলছি। তো এইটা যদি তোমার বলে, আচ্ছা যাই হোক বাদ দাও, কঠিন লাগতেই পারে অনেকের কাছে, এটা তো স্বাভাবিক, তাই না? এখন আমরা কঠিন সবার কাছে লাগে, তাই তো ভিডিও ছিঁড়ে ফেলাই যায় না ফেসবুক নিয়ে। কিছু মানুষের কাছে লাগে ফেসবুকে আসার কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হ্রদের গভীরতা নিয়ে যে কনসেপ্ট, বুঝছো? এবার তোমাকে কিভাবে ঘুরাই ঘুরাই প্রশ্ন দেবে সেগুলো আমি বলে দেবো, আর যদি লিখে দিই লিখে দিচ্ছি। এখান থেকে ঘোরাবে কি দেখো, এক নাম্বার হচ্ছে ডিরেক্ট তোমাকে বলতে পারে এইচ বের করো, এইচ বের করো। হ্যাঁ যদি ডিরেক্ট বলে এইচ বের করো, পারবো না? এর ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে তোমার টি থাকবে, আর একটা হচ্ছে টি থাকবে না। এই দিয়ে তোমাকে বলবে যে এত গুণ বৃদ্ধি পাইছে, ব্যাসার্ধ এই হয়েছে সেই হয়েছে, বুঝছো? এটা পারবা। এখন দুই নাম্বার, এখান থেকে দুই নাম্বার কি হতে পারে? দুই নাম্বার হতে পারে যে একটা মানুষ ডুবুরি, ডুবুরি, ডুবুরি জানো? সেই ডুবুরির সাথে কি থাকে বলো? ওই যে অক্সিজেন সিলিন্ডার থাকে। আচ্ছা ডুবুরির সাথে অক্সিজেন সিলিন্ডারে তোমার হচ্ছে যত নিচে যাচ্ছে চাপ বৃদ্ধি পাচ্ছে না, তাই তো? তো তার অক্সিজেন সিলিন্ডার মনে করো হচ্ছে 10 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে, কিন্তু সে আরো গভীরে চলে গেছে, সেখানে চাপ একটু বেশি, তখন কি ফেটে যাবে না? তার মানে সিলিন্ডারটি ফেটে হ্যাঁ, যাবে তার কিনা? মানে ডুবুরি নিচে যেতে পারবে কিনা, এত মানে এত উচ্চতায় ডুবুরি নিচে যেতে পারবে কিনা, বুঝছো? তার মানে হচ্ছে আচ্ছা এটা ডাইভ বলে না ড্রাইভ বলে? যদি ডাইভিং নিচে যাওয়াকে কি বলে? ডাইভিং বলে না? আচ্ছা যাই হোক, এত উচ্চতায় নিচে যেতে পারবে কিনা, নিচে যেতে পারবে কিনা। আচ্ছা তার মানে হচ্ছে ডুবুরি এত নিচে যেতে পারবে কিনা, এটা কিভাবে বের করি আমরা বলো? তোমাকে উচ্চতা দেওয়া থাকবে, তারপরে কি করবো? আমার আরেকটা উচ্চতা বের করা লাগবে না না, চাপ বের করতে উচ্চতা দেওয়া থাকবে, ডুবুরির চাপটা বের করবা, যে ডুবুরি কত হ্যাঁ, চাপ, চাপ দিয়ে হ্যাঁ সে কত চাপ সহ্য করতেছে এটা বের করবা। করার পরে বলবা যে যদি তার চেয়ে বেশি হয় ফেটে যাবে, বেশি কমে যাবে। এখান থেকে আর একটা কোশ্চেন আসবে, ডুবুরি কত উচ্চতায় গিয়েছে এটা তুমি হচ্ছে এই করবা, বের করবা। সেই ক্ষেত্রে কি হবে? বলবে যে ডুবুরি সিলিন্ডার এত চাপ সহ্য করতে পারে, তার মানে কি তোমার হিন্টস দেওয়া রয়েছে, ওই চাপটা ধরে নিয়ে তুমি কি করবা? ওই এইচ এর মান। এইচ এর মান বের করবা, তার মানে হচ্ছে ডুবুরির উচ্চতা বের করতে পারবা। আর কি বলতো সবসময় এক অ্যাটমসফিয়ারই তো দিয়ে ধরে নিই। হ্যাঁ ওটা এক দেওয়া না থাকে ধরে নিবা, বাট অনেক সময় দেওয়া থাকে, বুঝছো? ডুবুরির উচ্চতা বের করা, এই ক্ষেত্রে হচ্ছে তার চাপকে T2 ধরে। আচ্ছা তাহলে ডুবুরি কত উচ্চতায়, এরপরে বলবে কি যে এইটাই কিন্তু ডুবুরির সর্বোচ্চ উচ্চতা সে যেতে পারবে, মানে বলবে কি সর্বোচ্চ কত গভীর, উচ্চতা না মানে গভীরতা। আচ্ছা আমি উচ্চতা লিখতেছি কেন, গভীর, এটা তো হ্রদের গভীরতা। আচ্ছা বলবে কি সর্বোচ্চ কত গভীরে সে যেতে পারবে, সিস্টেম বুঝছো? আচ্ছা এখানে তাপের বিষয় আছে, যদি তাপ দিয়ে দিত, মানে এখানে একটা ক্ষেত্রে টি থাকবে, মানে দুই ক্ষেত্রে একটা হচ্ছে টি থাকলে একটা কনসেপ্ট, টি না থাকলে আরেকটা কনসেপ্ট, বুঝছো? আচ্ছা তাহলে এইচ বের করতে বললাম, ডিরেক্ট বের করতে বলতে পারেন, ডুবুরি কি হয়েছে না হয়েছে এটা বের করতে পারেন। এরপরে হচ্ছে তোমার নিচ থেকে একটা বেলুনকে উপরে ছেড়ে দেবে, বেলুন ফেটে যাবে কিনা, উপর থেকে নিচে নিয়ে যাবে, কি হবে এইসব, বুঝছো? তার মানে বেলুন ফেটে যাবে কিনা। আচ্ছা এই বেলুন ফেটে যাবে কিনা এটা হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে তুমি আয়তন বের করে বলবা যে এর আয়তন সর্বোচ্চ হচ্ছে 3 গুণ প্রসারিত হতে পারে, কিন্তু 4 গুণ প্রসারিত হয়ে গেছে, তার মানে কি ভি বেড়ে গেছে, তার মানে একটা হচ্ছে আয়তন বের করে তোমাকে বলবে এরকম।
যে একটি হ্রদের তলদেশে একটা বেলুন আছে, তার হচ্ছে আয়তন 5 লিটার বা 5 মিটার কিউব, ঠিক আছে? সেই বেলুনটি সর্বোচ্চ 15 মিটার কিউব আয়তন সহ্য মানে আয়তনে প্রসারিত হতে পারে। আচ্ছা, এখান থেকে একটা ঘোরাবো, হ্যাঁ দাঁড়াও। এবার বলবে কি যে একটা উচ্চতা দিয়ে দিবে, সবকিছু দিয়ে দিবে, বলবে কি যে এত উচ্চতা থেকে ছেড়ে দিলে বেলুনটি উপরে উঠলে ফেটে যাবে কি, ফেটে যাবে কি না, অথবা বেলুনের পরবর্তী সেই কি বলে যে অবস্থা বর্ণনা করো। আচ্ছা, পরবর্তীতে কি হবে? হ্যাঁ মানে কি হবে আর কি, তখন তুমি দেখবা যে কি বের করবা, এখান থেকে V2 বের করো। বের করতে হবে। করার পরে যে দেখতে চাইলে তো একটা হ্যাঁ মানে এখন বলে দিয়েছে আর হবে। হ্যাঁ 15 মিটার কিউব হলে, হ্যাঁ, ওটা বলে দিয়েছে, ওটা যদি বেশি হয় তাহলে ফেটে যাবে, আর কম হলে কম হলে ফাটবে না। এখন ভাই তোমাকে বলবে কি যে বেলুনের চাপ এত সহ্য করতে পারে, আর অথবা আরেকটা কথা বলতে পারে এখান থেকে যে দাঁড়াও কইছে এখানে হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে একটা হবে, মানে তাপমাত্রা তখন এত তাপমাত্রাও এত চাপ সহ্য করতে পারে, তখন কি দেবো টি সহ। আর যখন হচ্ছে তাপমাত্রা চাপ সহ্য করতে না জাস্ট কিছু বলা না থাকবে তখন টি বাদে। আচ্ছা এটা বুঝলাম। এখান থেকে একটা ম্যাথ তোমাকে করতে দেবো এখন। আরেকটা দেখো বেলুনের আয়তন বলে দিবে যে এত আয়তন, চাপ চাপ বের করতে পারবা না, চাপ বের করে বলবা, আচ্ছা গেল। আর যদি তোমার উপরে ওঠার কনসেপ্ট থাকে সেক্ষেত্রে বেলুন ফাটবে কিনা এটা বলে, আর যদি নিচে নামার কনসেপ্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওই সিলিন্ডার বা সামথিং ওগুলো নিচে নামে, ওই সেইগুলো আছে ওটা তো আর ফাটবে না, ভেঙে যাবে, মানে বিস্ফোরণ হবে। আচ্ছা বুঝছো, এখান থেকে বা এর ভিতর থেকে ম্যাথ আসবে। এবার এর ভিতরে কিছু বুঝোনি বা বুঝছো কিনা বলো। তোমাদের এইভাবে দেখাচ্ছি কারণ হচ্ছে এই প্রত্যেকটা ধরে ধরে ম্যাথ তোমাদের হচ্ছে আমি দিয়ে দিব, যে এখান থেকে দিয়ে দিব, আর যদি নাও দিই সমস্যা নেই, এর ভিতরে থেকে আসবে, বুঝছো তো সব কিছুই। আচ্ছা তাহলে আমার গভীরতার ম্যাথ কিন্তু শেষ প্রথমের পার্টে। আচ্ছা মুছে দিলাম, মুছে দেবো। পড়ালেখা বলতে নেই। বলো ওই যে গ্যাসের গতিশক্তি সম্পর্কিত বিবরণ ছিল না, ই ইকুয়ালস টু কি বলো তো, 3/2। ভেরি গুড, তুমি আন্দাজে বলছো, হ্যাঁ বলো তো, মানে হচ্ছে ফ্লোতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বলো তো এনআরটি কে আমরা কি লিখতে পারি, পিভি লিখতে পারি, তার মানে এটা হচ্ছে 3/2 পিভি, এটা হতে পারে। আচ্ছা আচ্ছা ভাই আমি যদি তোমাকে বলতাম যে একটি 5 মিটার কিউব 5 মিটার কিউব আয়তনের পাত্রে কি গ্যাস দিব বলো, নাইট্রোজেন দিব, দিলাম নাইট্রোজেন গ্যাস, আয়তনের পাত্রে নাইট্রোজেন গ্যাস, আর তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে? কয় কেজি, 28 কেজি, মানে এম, তাই তো আছে, তার বিভব শক্তি কত বলো, কিভাবে করবো, এখানে কি সবকিছু তো দেওয়া আছে নাকি, এখানে এন বের করবো, এনের একটা মস্ত বড় একটা সূত্র লিখে দিয়েছিলাম মনে আছে? আচ্ছা তোমার কাছে তুমি জানো? আচ্ছা ওটা পরে দিবানে, ঠিক আছে? এখানে এখানে ডাব্লিউ বাই এম লিখলেই হচ্ছে, তাই তো? ডাব্লিউ কত বলো, 28 কেজি, তার মানে 28 তো কেজিতে লিখলে আবার গ্রাম করতে হবে না, কি করবো, আর এখানে 88 হবে নাকি, গুণ করবো না? আচ্ছা ঠিক আছে, এখানে তার মানে কি এন এর মান কত, 1000, তাই তো? আচ্ছা আর এর মান তো জানি, টি এর মানও দেওয়া আছে, তাহলে ই বের করবো, তাই তো ভাই? বলো ই ইকুয়ালস টু কি বলো, এনআরটি, আগে থেকে লিখবো না, এর মান কত, 1000, তার মানে বুঝে গেছো যে আমি কি করবো এখন, বাস বলো তো আর এর মান কি বসাবো, 0.0821, কান ধরবা? আচ্ছা ঠিক আছে, শোনো শোনো ভাই, এগুলো কি যে কিসের ম্যাথ করতেছি আমরা, ফিজিক্স, আমরা যখন কেমিস্ট্রি পড়বো
তখন আমাদের মাথায় ওইসব চিন্তা আসবে যে কি বসাবো না বসাবো। সব জায়গায় ফিজিক্সের ক্ষেত্রে এসআই একক বসাতে হবে, মানে বসালে সুবিধা হবে। আর ক্যালকুলেটরে যে মান আসবে ফিজিক্সে তাই বসাতে হবে, তাই জানি। আচ্ছা ঠিক আছে 8.314, ওকে। আর এর মানে 8.314 বসাবো, আর টি এর মান কত বসাবো 300 কেলভিন, তাই না? আচ্ছা ক্যালকুলেটর চেপো না, দেখো কত আসে গুণ করলে। আচ্ছা গুণ সামথিং আসে, সামথিং আসে, এটা হচ্ছে উত্তর। কিন্তু উত্তর হবে শূন্য। হ্যাঁ, উত্তর কি হবে? শূন্য। কি বলে ভাইয়া, সারা জীবন ভুল শিখে আসলাম নাকি? দেখেন না, আমরা আসলে ম্যাথটা করছি, তোমাকে আমি কোশ্চেন পড়ার সুযোগ দিই। দেখো কোশ্চেন পড়ো এবার। বলো। ভাইয়া এন কি ওই v ইকুয়াল টু v বাই 22.4 লিটার দিয়ে বের করতে হবে? ভাই আপনার কাছে একটা ঝামেলা হয়ে যায় না? দেখেন না, কোশ্চেন সবই ঠিক আছে, আমি বের করছি গতিশক্তি। কি বের করছি? এটা হচ্ছে গ্যাসের গতিশক্তির সূত্র, আর এটা বের করছি গতিশক্তি। ওই কোশ্চেন দেখো কি লিখছি, গ্যাসের বিভব শক্তি কত, ঠিক আছে ভাইয়া? আর বিভব শক্তি সর্বদাই শূন্য। ক্লিয়ার? গ্যাসের বিভব শক্তি কত? শূন্য, জানো তো? আর এইটা কিন্তু ওই যে ভার্সিটি কোশ্চেনে আসবে। কি আসবে? গ্যাসের বিভব শক্তি কত। তুমি হচ্ছে কাটাকাটি করে সব উত্তর মেলাই দিয়ে চলে আসবা, হবে কি? ওই তো ভাইয়া একদম সেই পরীক্ষা, সেই কনফার্ম ভাইয়া। পরে দেখবা যে মানে সেই যখন নাম খুঁজবা, না এখনো দিন। আচ্ছা বুঝছো, তার মানে কি বিভব শক্তি কত? শূন্য। গতি শক্তি বললে এই সূত্র, বুঝছি? আচ্ছা, তার মানে হচ্ছে ইকে কাইনেটিক, এখানে কোথায় লিখবো এটা? এই কথাগুলো যে ছোট ছোট করে যেগুলো বলি না, এগুলো হচ্ছে নোট করবা, মানে ছোট ছোট করে, ঠিক আছে? গতি শক্তি বিদ্যমান, বিদ্যমান মানে আছে আর কি এখানে। বিভব শক্তি শূন্য গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা, তুমি সবই পারবা, বুঝছো? জাস্ট একটুখানি এই সিস্টেমগুলো ধরতে হবে। আচ্ছা এবার দেখো, তোমাদের এই যে ই এর একটা সূত্র লিখছে না, দেখো ই এর সূত্র থেকে একটা সিস্টেম আসে। কি সিস্টেম জানো? বলে কি যে পি এর সাথে ইভি এর সম্পর্ক বা শক্তি বা আয়তনের সম্পর্ক এরকম দেখাও। তখন হচ্ছে পিভি ইকুয়ালস টু কি বলো? 2/3 ই, ঠিক আছে? এটা এমসিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় জাস্ট ভি থাকে, পি কে ওই পাশে নিয়ে চলে যায়, মানে এইটা আসবে, এটা আসবে না, মানে এটা ঘুরাই ফিরাই দিবে, বলবে নিচের কোনটি সঠিক, এরকম। বুঝলো? আচ্ছা ভাই এবার হচ্ছে তোমরা নিজেরাই বলো, যে সিআরএমএস নামে একটা বেগ ছিল না, বলো। আচ্ছা আচ্ছা, এখান থেকে আরেকটু শিখাবো, দাঁড়াও। এখান থেকে সেই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেখাই, দাঁড়াও। আমি হচ্ছে ট্যাবের ভিতরে সেই নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু সেই কানেক্ট হচ্ছে না। তুমি তার 8 পৃষ্ঠা আমি পিডিএফ ওই তোমাকে দিচ্ছি, দেখো। তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে? ওই আমাকে নক দিবা। আমি দিয়ে দিই মানে। হ্যাঁ তুমি আমার কাছে পড়ো না, কিন্তু আমার নাম্বার জানে না, দেখছো? আচ্ছা দেখো, এই কালকে শীট দিছিল না, ওতেও আছে মনে হয় নাকি নেই? আগের শীটে আছে, কালকের শীটে নেই, ওই শুধু আমাদের কোচিং এর নাম্বার আছে। ভাই এই যে এখানে দেখেন ভাই 3/2 এনআরটি লিখতেছি, তাই না ভাই? এটা খুব সুন্দর করে বুঝো, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে সবার। আর এইটা হচ্ছে জাস্ট একবার বুঝে দাও, দেখো অনেক মজা আর অনেক ভালো। এই সূত্রটা আসলে এরকম না। এই সূত্রটা কিরকম? এই সূত্রটা হচ্ছে এরকম, ইকুয়ালস টু f/2। জানো তো, তোমরা দেখছো মনে হয়। এই এফটা কি? স্বাধীনতার মাত্রা। এবার স্বাধীনতার মাত্রাগুলো আমরা শিখবো। তোমাদের এর আগেও শিখাইছি কিনা জানি না। কালকে একটা কোশ্চেন করলাম, তোমরা কেউ পারলে না, আমি খুব কষ্ট হয়েছে। ভাইয়া ও কি আমাদের পড়াইছেন আপনি? ও তোমাদের পদার্থের গাঠের এখানে আপনি জীবনে করে ছুঁয়েও দেখেননি। ওই অধ্যায় পড়াইনি না? না, আমরা তো আপনার কাছে এখানে দুইটা অধ্যায় পড়েছি। আচ্ছা, আর ওখানে আমার আরো স্টুডেন্ট ছিল, তুমি বিশ্বাস করো, পিছনে যেগুলো ছিল, যে নবম হয়েছে যে ছেলেটা তাফিম, আমার স্টুডেন্ট। তারপরে ওই পাশে আরো স্টুডেন্ট ছিল, মেয়েদের ভিতরে ছিল। বাট আমি ভাবছি ওদের, ওই যে অনন্যা ছিল, জানো পিছনে। আচ্ছা ভাই, যারা নয় ছেলে তখন বললাম যে ধনাত্মক, আমার কেন জানি মনে হচ্ছে, আমি জানি না
ঋণাত্মক হবে। আমার কেন ভাইয়া বললো গালি হবে, তো ধনাত্মক তো গালি হলো না, ভালো জিনিস বলা হয়ে গেল, আমার কেন জানি মনে হচ্ছে তখন